বড় চমক নিয়ে খবরের শিরোনাম কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। মঙ্গলবার সন্ধ্যায় জানা গেল তার সেই চমক দেয়া কাহিনী। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে যায়। শুভেচ্ছায় ভেসে যান দুই বাংলার জনপ্রিয় এই নির্মাতা। ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজ, তার জীবনী নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে চলচ্চিত্র, যার নাম সাবাস মিঠু। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। আর এই ছবি পরিচালনা করবেন বাঙালি পরিচালক সৃজিত মুখার্জি। এর আগে 2019 সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম 18, কিন্তু তখন প্রকাশ্যে আসেনি পরিচালকের নাম। পরবর্তী সময়ে জানা যায় পরিচালক রাহুল ঢোলাকিয়ার নির্দেশনায় তৈরি হবে মিতালির বায়োপিক, কিন্তু আচমকাই এই সিনেমা থেকে রাহুলকে বাদ দিয়ে নাম ঘোষণা করা হয় সৃজিতের। আর এ কারণে একটু বেশি চমকেছেন সিনেমা প্রেমীরা। তবে কী কারণে এই রদবদল তা নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি। গত বছরের জানুয়ারিতে প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম পোস্টার। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক। একমাত্র নারী হিসেবে ওয়ানডে ক্রিকেটে 6000 রান পেরিয়েছেন মিতালি। করোনার কারণে থমকে গিয়েছিল ছবির কাজ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন উদ্যমে ময়দানে নামবেন তাপসী। যদিও এটি সৃজিতের প্রথম হিন্দি সিনেমা নয়, 2017 সালে বেগম জান সিনেমা নির্মাণ করেছিলেন তিনি। সেটি ছিল টলিউডের দর্শকপ্রিয় রাজকাহিনী সিনেমার রিমেক। বাংলাতে ছবিটি সাড়া ফেললেও হিন্দি সংস্করণে সাড়া ফেলতে ব্যর্থ হয়। তবে এবার সাবাস মিঠুতে পরিচালক হিসেবে নাম ঘোষণার পর থেকেই আলোচনার শীর্ষে এই বাঙালি নির্মাতা। অনুরাগীদের ধারণা এবার সৃজিত বলিউডে নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারবেন। সংবাদ প্রকাশ, বিনোদন ডেস্ক।